হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা এক্সপ্লেন করব সর্বকালের সেরা মুভি শশাঙ্ক রিডেম্পশন নিয়ে। মুভিটির আইএমডিবি রেটিংস 9.3 আউট অফ 10। অ্যান্ডিকে বিনা দোষে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পর তাকে শশাঙ্ক জেলে পাঠানো হয়, যে জেল থেকে আজ পর্যন্ত কেউ পালাতে পারেনি। এই জেলটাকে জাহান্নাম বা নরকের সঙ্গে তুলনা করা হয়। জেলের মধ্যে অ্যান্ডির সব ধরনের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়, এমনকি তাকে নানাভাবে যৌন অত্যাচার করা হয়। অ্যান্ডিকে জেল থেকে পালাতে হলে ছোট্ট একটা হাতুড়ি দিয়ে পাথরের দেওয়াল কাটতে হবে। তবে দুঃখের বিষয় হলো, হাতুড়ি দিয়ে দেওয়ালটা কাটতে অ্যান্ডির 20 বছর সময় লাগবে। কিন্তু তাই বলে কি এই প্রাণহীন দেওয়ালের কাছে অ্যান্ডি হার মেনে যাবে? এটা জানতে হলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। মুভির শুরুতে অ্যান্ডিকে আদালতে দেখানো হয়। অ্যান্ডি তার স্ত্রী ও স্ত্রীর প্রেমিককে হত্যার মিথ্যা অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এরপর এখান থেকে কাহিনী শিফট হয় বিখ্যাত শশাঙ্ক জেলে। বিখ্যাত এই কারণেই কারণ এই জেল থেকে আজ পর্যন্ত কেউ পালাতে পারেনি। শুধু তাই নয়, এই জেলটাকে জাহান্নাম বা নরকের সঙ্গে তুলনা করা হয়। তাও যদি বিনা দোষে এই জেলে কাউকে থাকতে হয়, তাহলে তার চেয়ে নারকীয় ব্যাপার আর কিছু নেই। এরপর রেডকে দেখানো হয়, যে গত 20 বছর ধরে এই জেলে আছে। রেডের জেল থেকে ছাড়া পাওয়ার একটা সুযোগ এসেছে, তাই তাকে ট্রায়ালের জন্য ডাকা হয়েছে। কিন্তু তার উত্তরগুলো জাজের একদম পছন্দ হয় না, যার জন্য তাকে রিজেক্ট করে দেয়। অর্থাৎ রেডকে আবার সেই জেলের মধ্যেই ফিরে আসতে হয়। এখানে বলে রাখি, রেড জেলের মধ্যে সমস্ত কয়েদিদের সিগারেট, গাঁজা, মদ, ড্রাগস সাপ্লাই করে। মানে ওর কাছে সবকিছুই পাওয়া যায়। তবে এইসব জিনিস নিয়ে আসার জন্য সে বেশি টাকা কমিশন নেয়। এরপর জেলে সাইরেন বাজতে থাকে, আর নতুন কয়েদিদের জেলে নিয়ে আসা হয়। তাদের মধ্যে অ্যান্ডিও আছে। নতুন কয়েদিরা আসতেই পুরনো কয়েদিরা উল্লাস করতে শুরু করে, আর রেড তার অন্যান্য বন্ধুদের সাথে বাজি ধরতে থাকে। তাদের বাজি ধরার বিষয় এটা ছিল, আজকে রাত্রে কোন নতুন কয়েদি সর্বপ্রথম আগে কাঁদবে তা অনুমান করা। রেড অ্যান্ডির ওপর 10টা সিগারেট বাজি ধরে, কারণ তাকে দেখে অনেকটা ইনোসেন্ট মনে হচ্ছে, তাই হয়তো সে আগে কাঁদবে। এরপর জেলের ওয়ার্ডেন মিস্টার নর্টন নতুন কয়েদিদের জেলের সমস্ত নিয়মকানুন বলে দেয়, যার মধ্যে প্রথমটা হলো ঈশ্বরের অসম্মান না করা। মিস্টার নর্টন ছিলেন যীশুখ্রিস্ট ভক্ত। তিনি কঠোরভাবে বাইবেলকে অনুসরণ করতেন এবং শশাঙ্ক জেলের সব কয়েদিদের বাইবেল অনুসরণ করতে বলতেন। তিনি সব কয়েদিদের ঈশ্বরের ওপর ভরসা রাখতে বলেন। এবং দ্বিতীয়টা হলো জেলের সমস্ত নিয়মকানুন মেনে চলা, আর তাদের জীবন এখন তিনার হাতে। এই বলে তিনি নতুন কয়েদিদের শশাঙ্ক জেলে ওয়েলকাম করলেন। এরপর নতুন কয়েদিদের উলঙ্গ করে গোসল করানো হয়। তারপর সবাইকে পোশাক দিয়ে নিজ নিজ সেলে নিয়ে যাওয়া হয়। রাতের বেলায় পুরনো কয়েদিরা বিভিন্ন আওয়াজ করে নতুন কয়েদিদের বিরক্ত করতে শুরু করে, যার কারণে একজন মোটা কয়েদি কাঁদতে শুরু করে। তখন গার্ড এসে তাকে সেল থেকে বের করে প্রচন্ড মারতে শুরু করে। মারের চোটে লোকটা অজ্ঞান হয়ে পড়ে। আর এদিকে রেড অ্যান্ডির জন্য 10টা সিগারেট হেরে গেল, কারণ অ্যান্ডি জেলের ভিতরে কান্নাকাটি তো দূরের কথা, একটা শব্দও করেনি। পরের দিন সকালে ব্রেকফাস্ট করার সময় সবাই জানতে পারে আগের দিন রাত্রে যাকে প্রচন্ড মারধর করা হয়েছিল সে মারা গিয়েছে। এরপর একদিন অ্যান্ডি হঠাৎ করে রেডের সঙ্গে কথা বলতে শুরু করে। অ্যান্ডি রেডকে বলে, আমি শুনেছি বাইরে থেকে যে কোনো জিনিস তুমি জেলের ভিতরে নিয়ে আসতে পারো। আমার একটা ছোট্ট হাতুড়ি দরকার, তুমি কি সেটা নিয়ে আসতে পারবে? রেড বলে, হাতুড়ি দিয়ে তুমি কি করবে? তুমি কি জেল থেকে পালানোর চেষ্টা করছো, নাকি কাউকে মারতে চাইছো? অ্যান্ডি বলে, আগে আমি অবসর সময়ে পাথরের মূর্তি বানাতাম, এখন আমি সেটাই করতে চাইছি। রেড বলে, আমি হাতুড়িটা নিয়ে এসে দেব, যার জন্য আমাকে $10 লাগবে। তখন অ্যান্ডি বলে, হ্যাঁ, আমি তোমাকে $10ই দেব। এরপর 1 সপ্তাহ পর রেড সেই ছোট্ট হাতুড়িটা নিয়ে আসে। এরপর ওই হাতুড়িটা অ্যান্ডির কাছে পাঠিয়ে দেওয়া হয়। অ্যান্ডি হাতুড়িটা পেয়ে অনেক খুশি হয়। আস্তে আস্তে অ্যান্ডি জেলের পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে শুরু করে। আর এখন রেড ও বাকি কিছু কয়েদিদের মধ্যে অ্যান্ডির বেশ ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এইদিকে জেলের 3জন হোমোসেক্সুয়াল ছেলে, যারা গুন্ডা টাইপের, অ্যান্ডির ওপর নজর রাখতে শুরু করে, কারণ ওরা গে ছিল, ছেলেদের সঙ্গে সেক্স করতে পছন্দ করে। একদিন সুযোগ বুঝে ওই 3জন গে অ্যান্ডির ওপর হামলা করে দেয়, আর ওখানে অ্যান্ডিকে অনেক মারধর করে শারীরিকভাবে নির্যাতন করে। আর এইভাবে জেলে অ্যান্ডির 2 বছর কেটে যায়। সালটা ছিল 1949। অ্যান্ডির জীবনটা একটু বদলায়। শশাঙ্ক জেলে একটি বিল্ডিং এর ছাদে কাজ করার জন্য অনেকগুলো কয়েদিদের দরকার হয়, তাই জেলের ওয়ার্ডেন কিছু কয়েদিদের কাজের সুযোগ করে দেয়, যার বদলে তাদের কিছু টাকা দেওয়ার কথা জানায়। ছাদে অ্যান্ডি কাজ করতে করতে জেলের গার্ড হেডলির কথা শুনতে পায়। হেডলি তার সঙ্গে থাকা অফিসারদের বলছিল কিছুদিন আগে তার ভাই মারা গিয়েছে, কিন্তু মারা যাওয়ার আগে সে তার অ্যাকাউন্টে $35,000 রেখে গিয়েছে। এই নিয়ে হেডলি অনেক চিন্তিত ছিল, কারণ ব্যাংক থেকে এই টাকা তুলতে গেলে সরকারকে মোটা অঙ্কের একটা টাকা ট্যাক্স দিতে হবে। এই সব শুনে অ্যান্ডি হেড গার্ডের কাছে আসে
এখানে বলে রাখি, আসলে অ্যান্ডি একটা বড় ব্যাংকের ম্যানেজার ছিল। যাই হোক, অ্যান্ডি গার্ডকে বলে, আমি তোমার ট্যাক্স বাঁচিয়ে দেব। এটা শুনে গার্ড বলে, কিভাবে? অ্যান্ডি গার্ডকে বলে, আপনি যদি সেই টাকাটা আপনার স্ত্রীকে দিয়ে দেন তাহলে কোনো ট্যাক্স লাগবে না, কারণ গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী হাজবেন্ড তার স্ত্রীকে উপহার হিসেবে টাকা দিতে পারে, তাও আবার উইদাউট ট্যাক্স ছাড়া। আর এটার জন্য আমি পেপার ওয়ার্ক করে দেব। তার জন্য সে কিছুই চায় না, তার বন্ধুদের 3টে বিয়ার দিলেই চলবে। কথা মতো হেডলি তার বন্ধুদের 3টে বিয়ারের বোতল খেতে দেয়। যাই হোক, এরপর জেলের কয়েদিরা সিনেমা হলে মুভি দেখছিল। সেখানে রেডও ছিল। অ্যান্ডি রেডকে বলে, তার রিতা হেওয়ার্থের একটা পোস্টার লাগবে। রেড বলে, ঠিক আছে, 2 সপ্তাহ পর পোস্টারটা তুমি পেয়ে যাবে। সিনেমা হল থেকে বেরোনোর সময় সেই গুন্ডাগুলো আবার অ্যান্ডিকে মারধর করতে শুরু করে। মারতে মারতে অ্যান্ডিকে একদম আধমারা করে দেয়, যার কারণে অ্যান্ডিকে 1 সপ্তাহের জন্য হসপিটালে ভর্তি করা হয়। শাস্তি হিসাবে সেই গুন্ডাগুলোকে 1 সপ্তাহের জন্য অন্ধকার সেল বা কালকুঠুরিতে বন্দি করে রাখা হয়। কিন্তু এটা তাদের আসল শাস্তি ছিল না। জেলের গার্ড হেডলি অ্যান্ডির বন্ধু হয়ে যায়। অ্যান্ডির ওই অবস্থার বদলা নিতে সে গুন্ডাদের প্রচন্ড মারধর করে। সে তাদের মেরে ন্যাংড়া করে দেয়। আর এইদিকে রেড অ্যান্ডির হসপিটাল থেকে ফিরে আসার আগেই রিথা হেওয়ার্থের একটা পোস্টার নিয়ে এসে ওর সেলে রেখে দিয়েছিল। অ্যান্ডি পোস্টারটা পাওয়ার পর সেলের দেওয়ালে ভালো করে লাগিয়ে দেয়। এরপর একদিন জেলের ওয়ার্ডেন অ্যান্ডির সেল চেক করতে আসে। সেলে অ্যান্ডি বাইবেল পড়ছে দেখে ওয়ার্ডেন খুব খুশি হয়। ওয়ার্ডেন অ্যান্ডির হাত থেকে বাইবেলটা নিয়ে ওর সাথে কথা বলতে শুরু করে। এরপর অ্যান্ডির সেলের ভিতরে রিথা হেওয়ার্থের পোস্টারটা দেখে ওয়ার্ডেন বলে, আমি সাধারণত এই জিনিসগুলো খুব একটা পছন্দ করি না, কিন্তু মাঝে মাঝে এই বিষয়গুলো নিয়ে একটু আধটু ছাড় দেওয়া যেতে পারে, তাই তুমি ছবিটা দেওয়ালে লাগিয়ে রাখতে পারো। ওয়ার্ডেন সেল থেকে বেরিয়ে যাওয়ার সময় অ্যান্ডির হাতে বাইবেলটা দিয়ে বলে, মনে রেখো, মুক্তি এতেই আছে। অ্যান্ডি আস্তে আস্তে ওয়ার্ডেনের বিশ্বস্ত লোক হয়ে ওঠে, যার জন্য ওয়ার্ডেন অ্যান্ডিকে ডেকে লাইব্রেরি ম্যান হিসেবে নিযুক্ত করে। আস্তে আস্তে দেখা যায় অ্যান্ডির ব্যাংকিং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জেলের সমস্ত স্টাফ তাদের ট্যাক্স রিটার্ন ফাইল বানিয়ে নেয়। এমনকি অন্য জেলের স্টাফরা অ্যান্ডিকে দিয়ে তাদের সমস্ত ট্যাক্স রিটার্নের কাজ করিয়ে নেয় এবং মাঝে মাঝে রেডও অ্যান্ডিকে হেল্প করে দেয়। এরপর অ্যান্ডি লাইব্রেরি ফান্ডের জন্য সে সরকারকে প্রতি সপ্তাহে চিঠি লিখতে শুরু করে। যদিও কোনো চিঠির জবাব আসতো না, তবুও সে লিখে যেত। এরপর দেখা যায় সেই জেলের পুরনো লাইব্রেরিয়ান ব্রুকস 50 বছর কাটানোর পর শশাঙ্ক জেল থেকে ছাড়া পায়। ব্রুকস জেল থেকে বেরিয়ে সরকারের দেওয়া ছোট্ট একটা অ্যাপার্টমেন্টে থাকতে শুরু করে, আর তার খরচ চালানোর জন্য একটা সেলসম্যানের কাজ দেওয়া হয়। কিন্তু শহরের মাঝে এত লোকজন থাকা সত্ত্বেও ব্রুকসের সঙ্গে সময় কাটানোর মতো কোনো সঙ্গী ছিল না। দীর্ঘ 50 বছর শশাঙ্ক জেলে থেকে ব্রুকস একটা ফ্যামিলি বানিয়ে ফেলেছিল, কিন্তু জেলের বাইরে তার সঙ্গে সময় কাটানোর মতো কেউ নেই। তাই সাধারণ জীবন ব্রুকসের কাছে কঠিন হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত ব্রুকস সুসাইড করে নেয়, আর রেড আর অ্যান্ডির উদ্দেশ্যে একটা চিঠি লিখে যায়। তারা দুজনেই ব্রুকসের মৃত্যুর কথা জেনে অনেক কষ্ট পায়। এরপর ঠিক 6 বছর পর গভর্নমেন্ট বাধ্য হয়ে অ্যান্ডির পাঠানো চিঠিগুলোর উত্তর দেয়, আর অ্যান্ডির লাইব্রেরির জন্য কিছু বই আর $200 একটা চেক পাঠায়, যাতে করে সে চিঠি লেখা বন্ধ করে দেয়। সরকারের পাঠানো বইগুলোর মধ্যে অ্যান্ডি একটা মিউজিক ক্যাসেট দেখতে পায়। অ্যান্ডি জেলের মিউজিক প্লেয়ার সেটটি চালু করে সব সাউন্ড বাড়িয়ে দেয়, যাতে করে জেলের বাকি কয়েদিরা গানটা শুনতে পায়। গানটা শুনে সবাই অনেক খুশি হয়। ঠিক সেই সময় জেলের ওয়ার্ডেন সেখানে চলে আসে এবং অ্যান্ডিকে গানটা বন্ধ করতে বলে, কিন্তু অ্যান্ডি কিছুতেই তার কথা শুনতে চাইছিল না। সে মনের সুখে গানটা শুনছিল। যেহেতু দরজাটা ভিতর থেকে বন্ধ করা ছিল, তারা ভিতরেও ঢুকতে পারছিল না। শেষমেশ দরজাটা ভেঙে তারা গানটা বন্ধ করে, আর এর জন্য অ্যান্ডিকে শাস্তি হিসাবে 1 সপ্তাহের জন্য কালকুঠুরিতে বন্দি করে রাখা হয়। কিন্তু এই শাস্তি অ্যান্ডির কাছে কিছু মনে হয় না, কারণ সে নিজের আনন্দটাকে বাকি বন্ধুদের সাথে শেয়ার করতে পেরেছে। আর এইভাবে জেলে অ্যান্ডির প্রায় 10 বছর কেটে যায়। এইদিকে লাইব্রেরির জন্য আবারও $500 ফান্ড আসে। অ্যান্ডি ধীরে ধীরে লাইব্রেরিটাকে অনেক সুন্দর করে তোলে। সেই ছোট্ট লাইব্রেরিটাকে অ্যান্ডি দেশের সবচেয়ে বিখ্যাত লাইব্রেরি বানিয়ে নিল। সেখানে কয়েদিরা বই পড়ার সঙ্গে সঙ্গে গানও শুনতে পারবে। এরপর জেলের ওয়ার্ডেন মিস্টার নর্টন একটা ইনসাইড আউট প্রোগ্রাম চালু করে। এখানে জেলের কয়েদিদের দিয়ে বিভিন্ন সরকারি প্রকল্পের কম খরচায় কাজ করানো হতো। তাতে ওয়ার্ডেনেরই ফায়দা ছিল, কারণ সরকার থেকে যে টাকাটা কয়েদিদের দেওয়া হতো সেই টাকা থেকে কয়েদিদের অনেক কম দিত। আর এই ব্ল্যাক মানির হিসাব রাখতো অ্যান্ডি, যে কিনা একটা ছোট্ট ডায়েরিতে সেই হিসাবটা লিখে রাখতো, আর সেই ডায়েরিটা একটা লকারের ভিতরে রেখে দিত। এরপর জেলে নতুন কিছু কয়েদিদের নিয়ে আসা হয়, যার মধ্যে টমি নামের একটা ছেলে ছিল, যার সাথে অ্যান্ডি ও রেডের ভালো সম্পর্ক গড়ে ওঠে। একদিন টমি রেডের সঙ্গে কথা বলে জানতে পারে অ্যান্ডি নিজের বউ আর প্রেমিককে হত্যার দায়ে জেল খাটছে।
কথাগুলো শোনার পর টমি খুব অবাক হয়ে যায় আর রেডকে বলে, অ্যান্ডি ওই খুনটা করেনি, আমার কাছে সেটার প্রমাণ আছে। এরপর টমি রেড আর অ্যান্ডিকে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা বলে। টমি বলে, এর আগে আমি যেই জেলে ছিলাম সেখানকার একজন লোক চুরি করতে গিয়ে বাড়ির মালিকের কাছে ধরা পড়ে যায়। সেজন্য ওই বাড়ির মালিক ও তার স্ত্রীকে গুলি করে মেরে ফেলে। কিন্তু পরে সে জানতে পারে তারা দুজন স্বামী স্ত্রী ছিল না, ওরা দুজন একে অপরকে ভালোবাসতো। আর ওই মহিলাটির স্বামী ছিল একজন বড় ব্যাংকের ম্যানেজার। এসব কথা শুনে অ্যান্ডি অবাক হয়ে যায়। অ্যান্ডি তাড়াতাড়ি করে জেলের ওয়ার্ডেনের কাছে ছুটে চলে যায়, তাকে সমস্ত ঘটনা খুলে বলে। কিন্তু ওয়ার্ডেন এ কথা কোনোভাবেই মানতে চাইছিল না, কারণ অ্যান্ডি তার সমস্ত কালো টাকার হিসাব রাখতো। তাছাড়া জেল থেকে বেরিয়ে অ্যান্ডি যদি কাউকে ওয়ার্ডেনের কালো টাকার সম্পর্কে জানিয়ে দেয় তাহলে উনাকে জেলে যেতে হবে। এখন শেষ অবধি কোনো উপায় না দেখে অ্যান্ডি বলে, আমি এই জেল থেকে বেরোনোর পর আপনার এই কালো টাকার ব্যাপারে কাউকে কিছু বলবো না। কিন্তু অ্যান্ডির কোনো কথাই ওয়ার্ডেন শোনে না। তখন অ্যান্ডি রেগে গিয়ে ওয়ার্ডেনকে গালি দিয়ে বসে, যার শাস্তি স্বরূপ অ্যান্ডিকে 1 মাসের জন্য কালকুঠুরিতে বন্দি রাখা হয়। এরপর দেখা যায় ওয়ার্ডেন টমিকে একটি জায়গায় ডাকে এবং তাকে গুলি করে হত্যা করে, কারণ অ্যান্ডির জেল থেকে ছাড়া পাবার একমাত্র প্রমাণ ছিল টমি। আর এখন যেহেতু টমি মারা গিয়েছে তাই অ্যান্ডির বাইরে বেরোনোর আর কোনো রাস্তা নেই। এরপর 1 মাস পর ওয়ার্ডেন আবার অ্যান্ডিকে আগের মতো কাজ করার কথা বললে অ্যান্ডি অস্বীকার করে। এর জন্য অ্যান্ডিকে আবার 1 মাসের জন্য কালকুঠুরিতে বন্দি করে রাখা হয়। কালকুঠুরিতে অ্যান্ডি যন্ত্রণায় ছটফট করতে শুরু করে আর এভাবেই সময় পেরোতে থাকে। জেলের সমস্ত কয়েদিরা বুঝে যায় অ্যান্ডিকে বিনা দোষে কালকুঠুরিতে বন্দি করে রাখা হয়েছে। 1 মাস পর অ্যান্ডি কালকুঠুরি থেকে ছাড়া পাওয়ার পর একটি জায়গায় চুপচাপ করে বসে থাকে। রেড এসে তাকে ভোলানোর চেষ্টা করলে সে রেডকে বলে সে যখন জেল থেকে বেরোবে তখন মেক্সিকোর সমুদ্রের পাশে জিওতানো নামের একটা জায়গায় যাবে এবং সেখানে সে বাকি জীবনটা কাটিয়ে দেবে। রেড সেখান থেকে চলে যাওয়ার সময় অ্যান্ডি রেডকে বলে, রেড, তুমি যখন জেল থেকে ছাড়া পাবে বক্সটনের বড় মাঠের কাছে থাকা দেওয়ালের পাশে ওয়াক গাছের তলায় কালো পাথরের নিচে একটা জিনিস পুঁতে রাখা থাকবে, সেটা তুমি নিবে এবং নিজের কাছে রেখে দেবে। ওই কথা শুনে রেড অবাক হয়ে যায়। সেভাবে অ্যান্ডি হয়তো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। এরপর দেখা যায় অ্যান্ডি আবার আগের মতো ওয়ার্ডেনের কালো টাকার হিসাব করে ডায়েরিটা ভল্টের মধ্যে রেখে দেয়। ওয়ার্ডেন তাকে জুতো পালিশ করতে বলে। অ্যান্ডি জুতোটা পালিশ করে দেয় এবং সেখান থেকে বেরিয়ে নিজের রুমে চলে আসে। পরদিন সকালে সব কয়েদিরা নিজ নিজ সেল থেকে বের হয়, শুধু অ্যান্ডিকে দেখা যায় না। ঠিক সেই সময় একজন গার্ড রেগে গিয়ে অ্যান্ডির সেল চেক করতে গিয়ে তাকে খুঁজে পেল না, সেলটা ফাঁকা ছিল। আর এইদিকে ওয়ার্ডেন তার অফিসে জুতো চেক করতে গিয়ে দেখে তাতে একজোড়া পুরনো জুতো রাখা আছে। এরপর সে বাইরে এসে জানতে পারে অ্যান্ডি তার সেলের মধ্যে নেই, যে কিনা রাত্রে লাইট অফ হওয়ার আগে পর্যন্ত অ্যান্ডি তার সেলে ছিল। অ্যান্ডির ছেলে এসে ওয়ার্ডেন পাগলের মতো চিৎকার করতে শুরু করে। এবার ওয়ার্ডেন রেগে গিয়ে দেওয়ালে লাগানো সেই পোস্টারটার উপরে একটা পাথর ছুঁড়ে মারে। পাথরটা সেই পোস্টারে লাগতেই সেটা ভেদ করে ভিতরে ঢুকে গেল। অর্থাৎ সেই পোস্টারের আড়ালে একটা সুড়ঙ্গ খোদাই করা ছিল, যেটা কিনা জেলের ওপর পাড়ে গিয়েছে। এবার চারিদিকে তন্ন তন্ন করে খুঁজেও অ্যান্ডিকে খুঁজে পাওয়া গেল না, শুধু তার ছোট্ট হাতুড়িটা খুঁজে পাওয়া গেল। সালটা ছিল 1966। 20 বছরের চেষ্টায় অ্যান্ডি শশাঙ্ক জেল থেকে পালাতে সক্ষম হয়। এরপর দেখানো হয় কিভাবে অ্যান্ডি 20 বছর ধরে সেই পোস্টারের পিছনে সুড়ঙ্গ খোদাই করেছিল তার সেই ছোট্ট হাতুড়িটা দিয়ে। এবং প্রতিদিন সে যখন সেই ছোট্ট হাতুড়িটা দিয়ে সুড়ঙ্গ খোদাই করত, যার ফলে মাটি বা বালুকণাগুলো পড়তো, সেগুলো সে পকেটে করে ঢুকিয়ে মাঠে নিয়ে যেত এবং যেহেতু তার পকেট দুটো ছেঁড়া ছিল সেগুলো মাঠের মধ্যে পড়ে মিশে যেত। তারপর এটাও দেখানো হয় অ্যান্ডি কিভাবে শেষ দিনে ওয়ার্ডেনের আসল ডায়েরিটা বদলে ভল্টের মধ্যে বাইবেল ঢুকিয়ে দিয়েছিল আর সেখান থেকে ওয়ার্ডেনের স্যুট আর জুতোটা পরে নেয়। আর রাত্রে লাইট অফ হওয়ার পর সেই সুড়ঙ্গ বেয়ে নর্মাদার পাইপ ভেঙে তার ভিতর দিয়ে বেরিয়ে আসে এবং অ্যান্ডি নিজেকে শশাঙ্ক জেল থেকে মুক্ত করে দেয়। যেহেতু সেই রাত্রে বৃষ্টি এবং বজ্রপাত হচ্ছিল তাই পাইপ ভাঙা শব্দ কেউ শুনতে পায়নি। এমনকি সেই নর্মাদার পাইপটা এতটাই বড় ছিল যে কিনা 5টা ফুটবল মাঠের সমান। লক্ষ্য অটল থাকায় অ্যান্ডির কাছে অনিশ্চিত স্বাধীনতা ধরা দিয়েছে। এরপর অ্যান্ডি ওয়ার্ডেনের ব্ল্যাক মানিগুলো যে ফেক নাম ব্যবহার করে ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছিল সেই নামটাকে সে নিজের নাম হিসেবে ব্যবহার করতে শুরু করে এবং ওয়ার্ডেনের অ্যাকাউন্ট থেকে সে 3,70,000 টাকা তুলে নেয়। অ্যান্ডি এই টাকা খুব সহজেই তুলে নিতে পারলো, কারণ ওয়ার্ডেন তার ফেক অ্যাকাউন্টের সমস্ত কাজকর্ম করাতেন অ্যান্ডিকে দিয়ে, এমনকি সিগনেচারটাও করাতেন অ্যান্ডিকে দিয়ে। তাই খুব সহজেই অ্যান্ডি টাকাটা তুলে নিতে পারলো। অ্যান্ডির মাস্টার প্ল্যান ছিল শশাঙ্ক জেল থেকে পালানোর জন্য,
তাই সে 20 বছর ধরে জেলের ভিতর সুড়ঙ্গটা খোদাই করেছিল। এরপর রেড 40 বছর শশাঙ্ক জেলে কাটানোর পর ট্রায়ালে ছাড়া পেয়ে যায় এবং একটি সরকারি লাইব্রেরিতে কাজ পায়। সেখানে কাজ করতে করতে হঠাৎ একদিন অ্যান্ডির কথা মনে পড়ে যায়। তারপর সে বেরিয়ে পড়ে সেই জায়গাটার উদ্দেশ্যে এবং রেড সেখানে গিয়ে দেখে সত্যিই সেই কালো পাথরের নিচে একটা বক্স রাখা আছে এবং সেই বক্সের ভিতরে কিছু টাকা এবং অ্যান্ডির লেখা একটা চিঠি। চিঠিটাতে লেখা আছে, রেড, আমি তোমাকে যে শহরটার নাম বলেছিলাম আমি সেখানেই আছি, তুমিও চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করে আছি। তারপর রেড মেক্সিকো যাওয়ার জন্য যাত্রা শুরু করে এবং রেড সেখানে পৌঁছে গিয়ে দেখে অ্যান্ডি একটা নৌকা ঠিক করছে। অ্যান্ডি রেডকে দেখে অনেক খুশি হয় আর তারা দুই বন্ধু মিলে সেখানে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।